হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এখানে ফুলকপির রোস্ট করছি, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিটা কাটা হয়ে গেছে। আর এইখানে পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট। আর এখানে আরও একটা পেস্ট আছে যেটা কাজু কিশমিশ আর চার মগজের পেস্ট। প্রথমে ওইগুলোকে ভেজে নিতে হবে, এই কাজু কিশমিশ আর চার মগজটাকে, তারপরে এইটাকে পেস্ট করতে হবে। এবারে আমরা সাদা তেল দিয়ে দেখুন কড়াইটা একেবারে লো ফ্লেমে রেখে কড়াইটার উপরে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে এবারে আমরা ভেজে নেব, পেঁয়াজ বাটাটাকে। এই যে এখন হাই ফ্লেমে করে দেবেন যখন গরম হবে, আর তেলটা দেওয়ার সময় লো ফ্লেমে রাখতে হবে। আর দেখুন এইখানে এবারে তেলটা গরম হয়ে গেছে, 1 মিনিটের জন্য রেখেছিলাম, দিয়ে এবারে এটা ঢেলে দেওয়া হলো পেঁয়াজের পেস্টটা, ঠিক আছে। দিয়ে এবারে ভাজা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাজা হচ্ছে। এই দেখুন এইখানে পেঁয়াজ ভাজাটা এখন হয়ে গেছে। এটা আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ভাজছিলাম। এবারে হয়ে গেছে, এই দেখুন কেমন রং এসছে। এটা ওটাই ভিডিওটা তো ভালো করে বোঝানো যাচ্ছে না, কিন্তু এটার রং ভালোই এসছে, ব্রাউনিশ কালারের। এই দেখুন এইটা থেকে পুরো ধোঁয়া উঠছে, এত ভাজা হয়ে গেছে। আর এই রকম আপনাদের ভাজতে হবে, এর থেকে কম ভাজলে হবে না। যখন বুঝবেন ধোঁয়া হয়েছে তখন বুঝবেন তার মানে হয়ে গেছে। এবারে যেহেতু পেঁয়াজ ভাজাটা গোটা তেলটা শুষে নিয়েছে, সেই জন্য আমরা আর একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইটা হাই ফ্লেমে রেখে যখন ভাজা হবে তখন লো ফ্লেমে রাখতে হবে। এই দেখুন এইখানে এবারে ফুলকপি রোস্ট, যেহেতু বলেছিলাম ফুলকপি রোস্ট হবে, সেই জন্য আমরা এখন দিয়ে দিচ্ছি ফুলকপিটা। পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে, হাই ফ্লেমে রেখে দিয়ে, সেই জন্য এই যে আমরা 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু, সেই জন্য দেখুন খুবই হালকা একেবারে অল্প একটু হলুদ ভাব চলে এসছে। সব ফুলকপিটা আসেনি, সব ফুলকপি নিচে ছিল না, সেই জন্য, কিন্তু প্রায় ফুলকপিটাই চলে এসছে। এই দেখুন আবার এইখানে এখনো ভাজা হচ্ছে। এখানে আপনারা বুঝতে পারছেন না এটা হলুদ আছে, কিন্তু লাল লাল হয়ে গেছে, কিন্তু আমরা এখানে আছি তো সেই জন্য আমরা বুঝতে পারছি এখানে লাল লাল হয়ে গেছে। আর যখনই খুবই হালকা লাল লাল হয়ে যাবে দেখবেন হলুদ থেকে, তখনই লো ফ্লেমে করে দেবেন এটা হাই ফ্লেম থেকে। এই দেখুন আমরা প্রায় 10 থেকে 12 মিনিট মতন এটা ভাজলাম, তারপরে এবারে একটা পাত্রে আমরা এটাকে তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এই দেখুন ওটা ভাজা তুলে নেওয়ার পর এবার অল্প একটু তেল দেওয়া হচ্ছে, এবারে তেলের ওপরে অল্প একটু ঘি দেওয়া হচ্ছে। এইগুলো সবই কিন্তু বন্ধ ফ্লেমে আপনাদের করতে হবে এই মশলাগুলো দেওয়ার কাজ। এই দেখুন এখানে এবার এলাচ আর দারচিনি দেওয়া হয়ে গেল, খুবই অল্প, দুটো এলাচ 2 দারচিনি, এখনও বন্ধই রাখতে হবে ফ্লেমটাকে। এবারে এই দেখুন আপনাদের যখন এইগুলো দেওয়া হয়ে যাবে তখন তারপর ফ্লেমটাকে অনে করে রাখতে হবে, জ্বালিয়ে দিয়ে। এবারে এটা 2 মিনিটের জন্য আমরা ভাজতে রেখে দিয়েছিলাম। এবারে এই দেখুন আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেব।
এই যে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আর এটা দেওয়ার পরেই আপনার ঢাকা দিয়ে দিতে হবে, সেট করতে হবে যাতে এই ছিটেগুলো আপনাদের মুখে চোখে না লাগে। এই দেখুন এইখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, 1 চামচ মতন, ফুল 1 চামচ। এবারে অল্প একটু ধনে গুঁড়ো দেওয়া হলো, তারপর জিরে গুঁড়ো দেওয়া হলো। এটা অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। ওইগুলো দেওয়ার পর এগুলো সবই কিন্তু আপনাদের হাই ফ্লেমে রেখে করতে হবে। এবার অল্প একটু 2 মিনিট ভাজার পর আবার টক দই দিয়ে দেওয়া হলো। এখানে অনেকটাই দিতে হবে আপনাদের পরিমাণ মতো করে। এরকম এখানে ভাজা হচ্ছে, যতক্ষণ না মশলা তেলটা ছাড়ে ততক্ষণ অবধি আপনাদের ভাজতে হবে এইটা লো ফ্লেমে করে। এই দেখুন এবারে 2 মিনিট আবার ভেজে নেওয়া হলো, দিয়ে তারপরে পেঁয়াজ ভাজাটা দেওয়া হলো। এটা আমরা আগেই করে রেখেছিলাম। এবারে দেওয়া হবে, এবারে কাজু কিশমিশ আর 4 মগজের পেস্টটা এইখানে দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। এইখানে এবারে অল্প একটু জল দেওয়া হলো। এ দেখতে পাচ্ছেন আপনারা এরকম সাদা সাদা হচ্ছে। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ি করে দেওয়া হলো। এই লঙ্কাটা যাদের খুব ঝাল পছন্দ নয় তারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবারে আমরা অল্প একটু দুধ দিলাম, এইখানে দিচ্ছি এখন বড় চামচের 4 পরিমাণ দুধ দেওয়া হলো। 4 চামচ দুধ দেওয়া হলো বড় চামচের। দেখতে পাচ্ছেন এবার এইটা একটু নাড়া হচ্ছে। এই যে এবারে ফুলকপিটা যেটা আমরা হালকা করে ভেজে রেখেছিলাম সেইটা এবারে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়ে দেওয়া হলো। এবারে হালকা করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে ওটা আর এই ফুলকপি ভাজাটা। এবারে অল্প একটু এখানে চিনি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যাদের চিনি পছন্দ তারা এটা দেবেন, আর যাদের চিনি পছন্দ নয় তারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর অল্প একটু মিক্স করে নেওয়া হচ্ছে এইটা। এই দেখুন এবারে এই দেখুন আপনারা ঢাকা দিয়ে দেওয়া হলো হাই ফ্লেমে করে। হাই ফ্লেমেই আপনাদের রাখতে হবে, ঢাকা যতক্ষণ দেওয়া আছে ততক্ষণ। এইখানে আমরা 10-12 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবারে পরপর অল্প একটু নুন দেওয়া হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নুনটা দেওয়ার পর আরও 5 মিনিট আমরা এইটা ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এবারে দেখুন একেবারে বাদালি হয়ে গেছে ঝোলটা। এই যে দেখুন এইখানে এবারে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এইখানে ঢাকাটা খুলে নিয়ে 2 মিনিট আগে নাড়িয়ে নিতে হবে, তারপরে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার অল্প একটু গরম মশলা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আরও 15 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর এইখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 মিনিট মতন মিক্স করে নিয়েছিলাম গরম মশলাটা দেওয়ার পর। আর এবার আমরা নামিয়ে দিচ্ছি এইটাকে। এই দেখুন নামানো হচ্ছে আলটিমেটলি। এইখানে নামানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা এইরকম কালার এসছে, পুরো সাদা সাদা। এই কত ধোঁয়া উঠছে দেখছেন, পুরো ক্যামেরাটাই ধোঁয়াটা ছেড়ে যায়। আমি আপনাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখানে এখন ক্যামেরাটা একবারে ভরে গেছে। এই দেখুন আপনাদের ফুলকপির রোস্ট হয়ে গেছে। এটা পুরো দারুণ হয়েছে। আপনারা এই মেথডটা ফলো করে করলেন, দারুণ সুন্দর খেতে লাগবে। এই দেখুন হয়ে গেছে আমাদের। বেশ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, কমেন্ট এবং লাইক একটা করে দেবেন, আর বেল রিংটংটাও আপনারা করে দেবেন। থ্যাংক ইউ গাইস, দেখা হবে নেক্সট ব্লগে।